আজকে এই কর্মসূচি আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সকালবেলায় আমাদের সদস্য এবং পরিবারের সদস্যরা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের কর্মসূচি আমাদের হয়েছে। সংগঠনের রক্ত পতাকা উত্তোলন হয়েছে। এবার আজকের শেষ কর্মসূচি আমরা শুরু করছি। আমাদের কর্মসূচিগুলির মধ্যে আজকে যেগুলো আছে সেই হচ্ছে যে আপনারা সকলে জানেন যে বাম গণতান্ত্রিক আন্দোলনের শ্রমিক আন্দোলনের অন্যতম প্রভাবপতির নেতা, কিংবদন্তি নেতা কমরেড জ্যোতি বোসের জন্ম শতবার্ষিকী। আমরা এই বছরটা সেই কিংবদন্তি নেতা কমরেড জ্যোতি বোসকে আমরা স্মরণ করব আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে। সেখানে আপনাদের সামনে বাম গণতান্ত্রিক আন্দোলনে কমরেড জ্যোতি বোসের ভূমিকা সম্পর্কে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা এবং প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী কমরেড সুদর্শন রায়চৌধুরী। তারপর আমাদের পরিবারের সদস্যরা এবং সদস্যরা তারা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবেন। আমি জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে সকলের কাছে আবেদন করব, আপনারা সকলে এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন। আমাদের প্রাথমিক পর্যায়ের এই কর্মসূচি পরিচালনা করবার জন্য আমি সভাপতি মণ্ডলী হিসেবে কমরেড পল্লব চক্রবর্তী আমাদের জেলার সভাপতি এবং অন্যতম সহসভাপতি কমরেড সুব্রত ধর এবং আমাদের আরেকজন সহসভাপতি কমরেড অসীম ঘোষাল আজকে উপস্থিত নেই, সাংগঠনিক কাজের বাইরে আছেন। সেজন্য আজকের সভাপতি মণ্ডলীতে কমরেড সুব্রত ধর এবং কমরেড পল্লব চক্রবর্তী আজকের এই কর্মসূচি তারা পরিচালনা করবে। আমি তাদের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। এই দিনটা আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করি আমরা। এই দিনটা সকাল থেকে আমাদের প্রোগ্রাম থাকে, রক্তদান শিবির দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়। আমাদের সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং পরবর্তীকালে আমরা আমাদের সংগঠনের যে রক্ত পতাকা সেটা উত্তোলন করি। এবার আমরা একটু প্রোগ্রামটা অন্যরকমভাবে রেখেছিলাম। সেটা হচ্ছে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতার মতো করেছিলাম, যদিও খুব ভালো পার্টিসিপেশন হয়নি আমরা যেরকম আশা করেছিলাম। যাক, আমরা শুরু করেছি, হয়েছে 6-7 আমাদের সদস্য ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং পরবর্তী যে আমাদের উৎসব যে প্রোগ্রাম সেটা সম্পাদক রেখেছে আপনাদের কাছে। আমাদের নেতৃত্ব আসবেন, আমাদের সুদর্শনবাবুর কথা বলা হয়েছে, উনি আসবেন, জ্যোতিবাবু সম্পর্কে রাখবেন যে বিষয়বস্তু বললেন সম্পাদক। তারপরে আমাদের সংগঠনের সদস্য ডিফারেন্ট লোকাল কমিটির পক্ষ থেকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং পরবর্তীকালে নৈশ ভোজে আমাদের ফ্যামিলি মেম্বাররা এবং এর সাথে প্রাক্তন যারা আছেন সকলকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্পোর্টস অ্যান্ড কালচারাল সাব কমিটির পক্ষ থেকে, হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এর সাথে সাথে কয়েকটি কথা আমি বলতে চাই যে আজকে আমাদের প্রিয় সংগঠন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাসিস্ট্যান্স রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 29তম প্রতিষ্ঠা দিবস। তো আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠা দিবসই চেষ্টা করি সবাই আমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাতে আনন্দের মধ্য দিয়ে এই দিনটাকে উদযাপন করতে পারি। বিগত দিনেও আপনারা অনেকেই এসেছেন, আগামী দিনেও আসবেন। তবে একটাই যেটা ঘটনা, প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজের চাপ, ম্যানেজমেন্টের চাপ
এবং আমাদের সদস্যদের পরিবারবর্গের যারা স্বেচ্ছায় রক্তদান দিয়ে করেছেন, আমি তাদের নাম ঘোষণা করছি, অনুরোধ করছি তারা একে একে মঞ্চে এসে সার্টিফিকেটটা আমাদের মঞ্চ থেকে তারা যেন গ্রহণ করেন। এখানটা থেকে মাঝখান থেকে প্রথমে বলি পিনাকি চ্যাটার্জি, ত্রিশরা লোকাল কমিটি। সার্টিফিকেট হাতে তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি কোথায় আছে পল্লব চক্রবর্তী। এরপরে জয়ন্ত দাশগুপ্ত। কেউ আসুন ওনার বদলে কেউ নিয়ে নেন। জয়ন্ত দাশগুপ্ত বোধহয় এখানে নেই। চৌদ্র লোকাল কমিটির পক্ষ থেকে কাউকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। অভিজিৎ শীল, বৈদ্যবাটি আঞ্চলিক কমিটি। সার্টিফিকেট তুলে দিচ্ছেন সংগঠনের সভাপতি শুভাশিস মন্দির, সারাপুরি আঞ্চলিক কমিটি। শুভাশিস নন্দী, সৈকত ঘোষ, হিন্দমোটর আঞ্চলিক কমিটি। আমি হিন্দমোটর আঞ্চলিক কমিটির তরফ থেকে কাউকে বলতে সৈকত এখন এসে পৌঁছই দেবো না, কেউ এসে তার সার্টিফিকেটটা সভাপতির হাত থেকে দয়া করে নিয়ে যান। মনীষা মুখার্জি, প্যান্ডেল লোকাল কমিটির তরফ থেকে কেউ আসুন। মনীষা মুখার্জি। শ্রীলেখা চ্যাটার্জি, উত্তরপাড়া আঞ্চলিক কমিটি। সময় পাল, চুচুড়া আঞ্চলিক কমিটি। রূপম চ্যাটার্জি, উত্তরপাড়া আঞ্চলিক কমিটি। একটু জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। শুভজিৎ চ্যাটার্জি, চুচুড়া আঞ্চলিক কমিটি। শুভজিৎ চ্যাটার্জি, শ্রীরামপুর আঞ্চলিক কমিটি। ঘোষ, চুচুড়া আঞ্চলিক কমিটি। কোনটা? আচ্ছা, এখানে পার্থদেব চন্দ্র, উত্তরপাড়া আঞ্চলিক কমিটি। শ্রেয়া চক্রবর্তী, শ্রীরামপুর আঞ্চলিক কমিটি। অমৃতা চ্যাটার্জি, ডানকুনি আঞ্চলিক কমিটি। সুকান্ত চৌধুরী, ব্যান্ডেল আঞ্চলিক কমিটি। পার্থসারথী ভট্টাচার্য, শ্রীরামপুর ইস্ট আঞ্চলিক কমিটি। সব্যসাচী দত্ত, শ্রীরামপুর ইস্ট আঞ্চলিক কমিটি। নীলোৎপল মল্লিক, চিনসুরা আঞ্চলিক কমিটি। এবং ভাস্কর বসু, ডানকুনি আঞ্চলিক কমিটি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন সম্পাদক রাজনীতি হিসেবে এবং আমাদের সর্বভারতীয় সংগঠনের প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অরুণ ঘোষাল, তাকে মঞ্চে আসতে অনুরোধ করব। এছাড়া আমাদের জেলা কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ ঘোষকেও আমি মঞ্চে আসতে অনুরোধ করব।
মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ ঘোষ। সাথে সভাপতি মণ্ডলী, মঞ্চে উপস্থিত বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা এবং প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর হুগলি জেলার সম্পাদক, আপনাদের সকলের পরিচিত কমরেড সুদর্শন রায়চৌধুরী, এবং মঞ্চে উপস্থিত আপনাদের অত্যন্ত পরিচিত কমরেড অরুণ ঘোষাল। আমি শুরু করব এই বলে যে আজকের এই দিনটা 1984 সালের 23শে সেপ্টেম্বর। আমি তখন পেশায় আসিনি, তার সাক্ষী 1984 সালের 23শে সেপ্টেম্বর কমরেড অরুণ মঞ্চে বসে আছে। তার থেকেই আমরা ইতিহাসটা শুনেছিলাম। সেই ইতিহাসটা প্রতি বছর আমরা আমাদের সদস্যদের কাছে এবং সদস্যদের পরিবারের কাছে বলবার চেষ্টা করি। আমি কমরেড অরুণ দাকে বলেছিলাম, যখন আমরা এখানে সম্বর্ধনা দিয়েছিলাম তার অবসরের সময়ে, যে কমরেড অরুণ দা, তুমি কিন্তু 23শে সেপ্টেম্বর প্রতি বছর ডাব্লিউএসএল হুগলি জেলার কর্মসূচিতে এসো, তোমায় নিমন্ত্রণ করুক আর নাই। অরুণ দা কথা রেখেছে, তার জন্য সংগঠনের পক্ষ থেকে অরুণ দাকে অভিনন্দন জানাচ্ছি এবং হাততালি দিয়ে অভিনন্দিত করছি। আজকের দিনটা 23শে সেপ্টেম্বর 1984 সালের, তখনকার দিনের যারা মেডিকেল এবং সেন্স রিপ্রেজেন্টেটিভ, পশ্চিমবঙ্গে 3টে সংগঠন, আর মালিকের অন্যায় আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তখন সংগঠন, ওই 3টে সংগঠনের যারা নেতৃত্বে ছিলেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মালিকের অন্যায় আক্রমণের বিরুদ্ধে একই পতাকার তলে মেডিকেল এবং সেন্স রিপ্রেজেন্টেটিভদের সংঘবদ্ধ করতে হবে। প্রচেষ্টা প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গে 3টে সংগঠনকে এক করবার। 84 সালে 23শে সেপ্টেম্বর কলকাতার আইস স্কেটিং হলে এই সংগঠনটা জন্ম নিল, যার নাম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেন্স রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন, WBMSRU। আজকে 29টা বছর ধরে লড়াই, সংগ্রাম, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই সংগঠনটা তিলে তিলে বড় হচ্ছে। আপনারা সকলে জানেন যে এই WBMSRU FMRI একটা পরিবার। আমরা এখানে সবাই পরিবারের সদস্য। আমরা একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী, আমরা একজন আরেকজনের কথা ভাবি, তার সুখে যেমন থাকি দুঃখেও তেমন থাকি। আমাদের সর্বভারতীয় সংগঠন FMRI, ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেন্স রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যার জন্ম হয়েছিল 1963 সালে। সেই সংগঠনের জন্মেরও একটা ইতিহাস আছে, আজকে বলতে গেলে অনেক সময় নেই। সেই সংগঠনটা 63 থেকে আজকে 2013, 50টা বছর আমরা রজত জয়ন্তী উদযাপন করেছি। ওই রজত জয়ন্তী বর্ষে আমাদের কলকাতায় সম্মেলন হলো সর্বভারতীয়। আপনারা সকলে জানেন, আমাদের পরিবারের সদস্যরা সকলেই জানে। আজকে তিলে তিলে দাঁড়িয়ে আজকে FMRI, সর্বভারতীয় সংগঠন FMRI, তার সুবর্ণ জয়ন্তীর 50 বছরের সিদ্ধান্ত গ্রহণ করেছে সারা ভারতবর্ষে 1 লক্ষ সদস্য সংগ্রহ করবে। ইতিমধ্যে প্রতি বছর সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে অবশ্যই। এবং FMRI বলে, অরুণ দাও অনেক সময় বক্তব্য রাখার সময় বলে যে সারা ভারতবর্ষে FMRI WBMSRU একটা আলাদা মাত্রা দেয় FMRI কে। প্রতি বছর প্রতিদিন আমাদের সদস্য বাড়ছে। একটি কারণ, তার কারণ যে আমরা আমাদের সদস্যদের সুখ দুঃখের পাশে সবসময় থাকি। আমাদের জ্বালা যন্ত্রণা অনেক বেশি। আমরা যেমন সংগঠনকে সংগঠিত করবার চেষ্টা করি, আর আমাদেরকে যারা আক্রমণ করে বিভিন্নভাবে, আমরা যেখানে চাকরি করি আমাদের মালিক কর্তৃপক্ষ সভা করবে, এখানে যারা উপস্থিত আছেন
আমি তাদের কাছে জেলা কমিটির পক্ষ থেকে আবেদন করবো, আমরা 5টার সময় সভা করবো দ্রব্যমূল্যের অস্বাভাবিক এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। পাশাপাশি ওষুধের যে পর্যায়ে আজকে চলে গেছে, একেবারে জন্মলগ্ন আবেদন করছে কেন্দ্রীয় সরকারের কাছে স্বাধীনতার পর থেকে এবং একেবারে জন্মলগ্ন 63 সাল থেকে, যে ভারতবর্ষের মানুষের জন্য একটা সুষ্ঠু স্বাস্থ্য ঔষধ নীতি প্রণয়ন করতে হবে। আমরা দাবি করেছি, অরুণদারা বহুবার দিল্লিতে দরবার করেছেন। সেই রামবিলাস পাসওয়ান যখন কেন্দ্রের রসায়ন সার দপ্তরের মন্ত্রী ছিল, আমরা বলেছি ওষুধের ওপর কোনো শুল্ক রাখা যাবে না, জীবনদায়ী ওষুধের ওপর। আমাদের আন্দোলনের চাপে তখন সরকারে, কেন্দ্রের সরকারে ইউপি এক ছিল, বামপন্থী অনেক সাংসদ ছিল, তারা সাহায্য করেছেন আমাদের। জীবনদায়ী ওষুধের ওপর থেকে শুল্ক কিছুটা কমিয়েছিল আমাদের আন্দোলনের চাপে। এমন একটা পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি এরপরে বলবেন, তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সুন্দর ছবি এঁকেছে বাড়ির সদস্য, এরপর কংগ্রেস সুদর্শনরা অরুণদা বলবে এবং তারপর আমাদের পরিবারের সদস্যরা এখানে মনোজ্ঞ অনুষ্ঠান করবে। প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে এসেছেন, কিন্তু একটা ব্যাপারে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা প্রতিবার নৈশভোজের যে ব্যবস্থা করতাম, এখানে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম, এবার আর সেটা হচ্ছে না। না, দুঃখ পাবেন না, বাড়ি গিয়ে কাউকে রান্না করতে হবে, আমরা প্যাকেট করে দেবো, সেই প্যাকেটটা আপনাদের বাড়িতে নিয়ে যেতে হবে। এইটুকু আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, তার কারণ এখানে যে জায়গা, সেই জায়গায় আমরা করতে পারলাম, সেই জন্য আপনাদের খাবারটা একটু বাড়িতে নিয়ে যেতে হবে। একসঙ্গে খেয়ে আর গল্প করা যাবে না, গল্পটা অন্য কোনো দিন বলেন। এইটুকু বলে সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ডাব্লিউবিএসএল জিন্দাবাদ। আমাদের ডাব্লিউবিএসএল পরিবারের সদস্যরা সকলে ভালো থাকুন, ভালো রাখুন। ডাব্লিউবিএসএল যেন আরো অনেক বেশি এখানে হুগলি জেলায় আরো অনেক বেশি সুদৃঢ় হতে পারে, এইটুকু আশা রেখে সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করি। আপনাদের সামনে বক্তব্য রাখবেন যে বিষয়বস্তু নিয়ে সম্পাদক আগে বলছিল যে যদি অবশ্য জন্ম শতবার্ষিকী চলছে, কমরেড সুদর্শন রায়চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের সদস্যের কন্যা সমাদৃতা সরকার। এখন কমরেড সুদর্শন রায়চৌধুরীকে স্মারক প্রদান করবেন আমাদের জেলার সম্পাদক কমরেড বিশ্বজিৎ ঘোষ। তো যেটা বলছিলাম যে জ্যোতিবাবুর জন্ম শতবার্ষিকী চলছে, সেই উপলক্ষে এখন বাম ও গণতান্ত্রিক আন্দোলনে কমরেড জ্যোতি বসুর ভূমিকা, এই প্রসঙ্গে বক্তব্য রাখবেন আমাদের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী এবং সিপিআইএম এর জেলা কমিটির সম্পাদক কমরেড সুদর্শন রায়চৌধুরী। তার আগে এই যারা এঁকেছে তাদেরকে পুরস্কারটা আমরা দিয়ে দেবো, যে বাচ্চা ছেলেরা এঁকেছে তাদের পুরস্কারটা আমরা দিয়ে দেবো। জোরে হাততালি। সমাদৃতা সরকার, কমরেড আবাস সরকারের কন্যা, ক্লাস 1-এ পড়ে, 6 বছর বয়স। সোহম ব্যানার্জি, 7 বছর বয়স, ক্লাস 3-তে পড়ে, কমরেড সন্দীপ ব্যানার্জির পুত্র সোহম ব্যানার্জি।
প্রিয়ম বসাক ক্লাস 1-এ পড়ে, 6 বছর বয়স। পিনাকি বসাকের পুত্র প্রিয়ম বসাক। অয়ন্তিকা সেন অর্ণব সেনের কন্যা, 8 বছর বয়স, ক্লাস 3-তে পড়ে। অয়ন্তিকা সেন। এবং ঈশান চ্যাটার্জি, 5.5 বছর বয়স, নার্সারিতে পড়ে। দেবজিৎ চ্যাটার্জির পুত্র ঈশান চ্যাটার্জি। হুগলি জেলা কমিটির যারা নেতৃত্ব রয়েছে মঞ্চের, আমাদের অনেক দিনের বন্ধু কমরেড অরুণ ঘোষাল, এই সংগঠনের যারা সদস্য বর্তমান এবং প্রাক্তন, তাদের পরিবারে যারা এসছেন সবাইকে আমি নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই অনুষ্ঠানে আমি সুযোগ পেয়েছি বলে সমিতির সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। শুনলাম যে আপনাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে সকাল থেকে, 11:30 থেকে শুরু হয়েছে এবং 1 নাগারে চলছে। আর আমি বলবার পরে আরো কিছু অনুষ্ঠান রয়েছে যেগুলো তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে হুমায়ুন কবির, কংগ্রেসের নেতা এবং বিশিষ্ট নেতা, রামদাখালা মানুষ। তাকে হারিয়ে উনি হলেন। আর সেই যে উনি হলেন, একেবারে যতদিন উনি নির্বাচনে লড়েছেন, মাঝে একটি নির্বাচন গেছিল 72 সালে, আমাদের পশ্চিমবাংলার খুবই কুখ্যাত এই গুন্ডারা, বদমাইশেরা, তারা জোর জবরদস্তি বুথ ইত্যাদি দখল করে তারা মানুষকে ভোট দিতে দেয় না। এবং জ্যোতিবাবু তার যে এলাকা ছিল বরানগর থেকে তিনি দাঁড়াতেন। 52 সালে দেশ স্বাধীন হয়ে যাওয়ার 47 সালের পর প্রথম ভোট হয় 52 সালে। জ্যোতিবাবুর পার্টি, কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তখন বেআইনি, 48 সাল থেকে বেআইনি ছিল। 52 সালে সেই বেআইনি দশা থেকে কমিউনিস্ট পার্টি মুক্তি পেল এবং ভোট হলো। ভোট হয়ে সারা ভারতে তখন কংগ্রেসের পরের সবচেয়ে বেশি আসন ছিল বামপন্থীদের, কমিউনিস্ট। এবং জ্যোতিবাবু সেনা জামাকাপড় করবে, তার প্রতি একটা সহানুভূতি থাকে। তাদের উদাহরণে তাদের বেশ সামান্য ভয় ছিল এখানে খাওয়ানোর ব্যবস্থা কোথায় করা হবে। যাই হোক, আশ্বস্ত হলাম এখানে আর হবে না, আপনাদের সব বাড়িতে নিয়ে যেতে হবে না। স্নাতক এবং স্নাতনোত্তর যারা স্নাতকোত্তর করেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করি প্রতি বছর। আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেব। পুরস্কার তুলে দেবেন কমরেড অরুণ ঘোষাল।
বললেন খাতাটা আমাদের একটু দেরি হয়ে গেছে, সবাই কোঅপারেট করবেন। এই অনুষ্ঠানের পরেই আমাদের শেষ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হবে। আচ্ছা, প্রথমে সোহম মুখার্জি, উত্তরপাড়া আঞ্চলিক কমিটি তরুণ মুখার্জির পুত্র, মাধ্যমিক পাস করেছে এবছর। সোহম মুখার্জি খুব তাড়াতাড়ি আসতে হবে। পরবর্তী চন্দ্রিলা চ্যাটার্জি, ঋষা আঞ্চলিক কমিটি, অনিমেষ চ্যাটার্জি মেয়ে। সোহম মুখার্জি, চন্দ্রিলা চ্যাটার্জি, কমরেড অরুণ দা পুরস্কার তুলে দিচ্ছে, চন্দ্রিলার বাবা পুরস্কার নিচ্ছে। এরপরে আটটি সাউথ, ঋষা আঞ্চলিক কমিটি, আটটি সাউথ, পাপ্পু সাহের বোন আটটি সাউথ আছে, ঋষার দেবেশে নিয়ে যাও, খুব তাড়াতাড়ি আসতে হবে। পরবর্তী হচ্ছে অংশুমান দাশগুপ্ত, বিক্রম দাশগুপ্তর কন্যা, শ্রীরামপুর আঞ্চলিক কমিটি পূর্ব। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসতে হবে বাবা, একটু এসো তাড়াতাড়ি। অংশুমান দাশগুপ্ত এসো ছেলে। পরে সৌভিক মিত্র, ঋষা আঞ্চলিক কমিটি, সুরজিৎ পাত্র ছেলে, সৌভিক পাত্র। শ্রেয়সী সরকার, শেওড়াফুলি বৈদ্যবাটি আঞ্চলিক কমিটির আমাদের সম্পাদক সন্দীপ সরকারের ছেলে, সৌভিক, এই সরি শ্রেয়সী মেয়ে। স্বর্ণাভ বসু, ডানকুনি শিয়াখাল আঞ্চলিক কমিটি, কমরেড ভাস্কর বসুর ছেলে, এবছর আইসিএসসি। ভাস্কর বাবা নিচ্ছে, ছেলে আসলো না, পরীক্ষা আছে, তাড়াতাড়ি আয়। ভাস্কর, এর আগে পুরস্কার পেয়েছিস? এই প্রথম ছেলের হয়ে নিচ্ছে। আচ্ছা, এরপরে উচ্চ মাধ্যমিক। আচ্ছা, রথিন ভট্টাচার্য আছে? রথিন, আরে ওর মেয়ে না ছেলে? নামটা দেয়নি, কি নাম বাবা? নামটা বল। রক্তিম, আচ্ছা রক্তিম ভট্টাচার্য এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। হ্যাঁ, এবারে যে পাস করেছে উচ্চ মাধ্যমিক তার হাতে দিতে পারছি, বাবার নেই, বাবা সুযোগই পায়নি। গুড। আচ্ছা, এরপরে হচ্ছে শ্রেয়সী অধিকারী, সৌমজিৎ অধিকারী, ব্যান্ডেল আঞ্চলিক কমিটি। সামনের দিকে তাকাতে বলে একটুখানি, তাহলে ছবি আসছে না। দীপঙ্কর নিচ্ছে, তুই কে শ্রেয়সী? তুই সুযোগ পেলি নেবার। ঈশিতা চ্যাটার্জি, পিনাকি চ্যাটার্জির বোন। গুড, ঈশিতা নিজে আসছে, জোরে হাত চালিয়ে। ঈশিতা উচ্চ মাধ্যমিক পাস করেছে, কমরেড অরুণ দা পুরস্কার তুলে দিচ্ছে। আজ এবারে মাস্টার ডিগ্রি করে ফেলেছে, বাপরে বাপ। অনিন্দিতা মুখার্জি, উত্তরপাড়া আঞ্চলিক কমিটি, অশোক গোপাল মুখার্জির কন্যা আছে। অনিন্দিতা, কি হলো, মেয়ে কোথায়? আচ্ছা, অশোক গোপাল মুখার্জি নিচ্ছে। আচ্ছা, এরপরে এমএসসি করেছে আমাদের শ্রেয়া, ছোট্ট শ্রেয়া, আমাদের জেলার সভাপতি পল্লব চক্রবর্তীর কন্যা শ্রেয়া চক্রবর্তী। পল্লব সুযোগ পেলি না পুরস্কার নেবার, শ্রেয়া আছে ওটা। শ্রেয়া চক্রবর্তী, জোরে করতালি। ও এবার এমএসসি করেছে ইকোনমিক্সে। এবারে পুষ্পস্তবক এবং একটি বই তুলে দেবে কমরেড অরুণ দা। আমাদের চন্দননগর আঞ্চলিক কমিটিতে গত ফেব্রুয়ারি মাসে তার চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। কনসেপ্ট ফার্মাসিউটিক্যালে ভেটেরিনারি ডিভিশনে চাকরি করতেন, ফেব্রুয়ারি মাসে অবসর গ্রহণ করেছেন। কমরেড অরূপ পালকে আসতে অনুরোধ করব। কমরেড অরুণ দা পুষ্পস্তবক এবং একটি আমাদের পক্ষ থেকে একটি বই উপহার দেবেন। আমি বলবো সবাই দাঁড়িয়ে উঠে তাকে সম্মান জানাবেন। অবসর গ্রহণ করেছেন আমাদের পেশা থেকে কমরেড অরূপ পাল, তাকে আমরা অভিনন্দন করছি। আশা করছি কমরেড অরূপ পালের চাকরির অবসরের বাকি জীবনটা
ভালো থাকবেন, আমাদের সকলকে মনে রাখবেন, আমাদের ভালো রাখবেন। আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ হলো খুব তাড়াতাড়ি। আচ্ছা সরি, মহিমা সাহা, চুচুড়া আঞ্চলিক কমিটির অসীম সাহার মেয়ে মহিমা সাহা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে, আর তবলায় সঙ্গীত করবে বিশ্বরূপ চ্যাটার্জি, বিশ্বরূপ সেনগুপ্ত। এরপরে তৈরি থেকো সমাদৃতা সরকার।
সমাদৃতা সরকার, মানে ছোট্ট সমাদৃতা, আমাদের আবৃত্তি শোনাবে। চলে আসবে। এটা পিছিয়ে পিছিয়ে দেখবো। নমস্কার, আমি রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলব। সেই কবিতার নাম হলো তোমাদের তোমার পারে তরু তারি বোনাই করে বলছি ধারি মারিয়ে চলে বলছি বাজা সামনে দেখা ভাগে মজা হাত বসেছে শুনতে পারে খুশি কণ্ঠে কষ্ট পারে জিনিসপত্র জুটিয়ে এনে প্রাণের মানুষ দেখে চেপে ফুল পটল নিল এতে কোনা থামা হইল হেসে ছোলা ময়ন কাটা শীতের একটা নকশা কাটা চাঁদে করা দেরি হাঁটা শহর থেকে সস্তা খাতা কলছি ভরা এগো দূরে নাচি যত বেড়ায় উড়ে ঘরে আছে নেই কবে আনন্দ ভক্তি চাষি নেই অন্ধকানায় পথে পড়ে গাছ নিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে তানের ঘাটে চলছে তীরে হাঁটতে পথে। জোরে জোরে, আরো জোরে। একটা ইংলিশে কবিতা বলবে? Darling Gilbert, once I saw a meeting but going ha. So I cried out, telling Gilbert, stop. I was going to the window to say, how do you do? But his stupid little thing আরো জোরে হাততালি। কে শিখিয়েছে কবিতাটা? আর পূজায় কটা জামা হয়েছে? ছটা। আচ্ছা, এবারে সঙ্গীত পরিবেশন করবেন শেওড়াফুলি বৈদ্যবাটির আঞ্চলিক কমিটির সদস্য অমলেন্দু সাহা, তবলায় বিশ্বরূপ সেনগুপ্ত। এরপর পিয়াসী বেরা তুমি মঞ্চের সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আমি। তো আজকে কমরেড সুদর্শন রায়চৌধুরী জ্যোতি বসুকে নিয়ে সুদীর্ঘ বক্তব্য রেখেছিলেন। বর্তমান এই সময়টা যেটা আমরা পার করছি সেটা বলার অপেক্ষা রাখে না, কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যে সময় বিশেষ করে এই নেতার নাম সবসময় মনে আসে, যদিও কালের গতিতে সবাইকে একদিন চলে যেতে হবে, কোনো সময় সত্যি তিনি অভাব করছেন তো থেকেই যায়। তা আজকে আমার যে সঙ্গীত পরিবেশন করছি আমি সেটা পরিবেশন করছি দুটি মোটামুটি আমি সেই দিকটা তাকিয়ে রয়েছি, আশা করি ভালো। তুমি কি বলি শুধু পথে লিখা ওই হারিকা যারা হয়ে আছে আকাশ ওই যারা চলিয়াছে
সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার ব্যান্ডেল মগরা লোকাল কমিটির সদস্য গৌতম রায়ের পুত্র ঋত্বিক রায় সঙ্গীত পরিবেশন করবে। এরপর সুদীন ভট্টাচার্য তুমি মঞ্চের মাঝে তাবিজ আবৃত্তি করছে। সকাল সকাল ছাতা হাতে চলল বিপিন বাজার। 9টার আগে ফিরতে হবে, কাজ পড়ে আছে হাজার। হঠাৎ থেকে মাঠের পাশে দুজন সাধু ঝুলছে বসে, চোখ লাল আর কলকে বোঝাই যাচ্ছে গাঁজা। দুজন সাধুর চেহারাই যেন গন্ধমদন গিরি। বললে তাকে, এই ছোড়া তুই আয় তো তাড়াতাড়ি। কাঁপতে কাঁপতে বিপিন এলো। সাধু বাবা কি চটে গেল? বললে সাধু, এই যে ছোড়া, দে তো দুটো বিড়ি। খাই না বিড়ি সাধু বাবা, করি না ধূমপান। জানতে পারলে বাবা আমার ছিঁড়ে নেবেন কান। বললে বিপিন, পরীক্ষাতে অঙ্ক আর ইংরেজিতে করবো কি পাস? বলেন যদি পাবেন যাহাই চান। বললে সাধু, ভাবিস না রে, হয়ে যাবি তুই পাস, কিন্তু খরচ করতে হবে যদি করতে চাস। করতে হবে তাবিজ কবর, 100 টাকা হইবে খরচ। তাবিজ করে নিশ্চিন্তে ভালো শান্তির সাথে। লাফিয়ে ওঠে বিপিন, বলে, এক্ষুনি যাই দিন। তাবিজ নিয়ে ছাতা ফেলে ফিরলেন বিপিন। পরীক্ষার ফল প্রকাশে আষাঢ়ের বর্ষা আসে। গণিতে যা যদিও পেল, ইংরেজিতে দিন। সুদীনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যান্ত্রিক গোলযোগ ঠিক হয়ে গেছে, তাই আবার আমরা ঋত্বিক রায়ের গানে ফিরব। সঙ্গতে গৌতম রায়। ব্যান্ডেল মগরা লোকাল কমিটির সদস্য গৌতম রায়ের পুত্র ঋত্বিক রায় সঙ্গীত পরিবেশন করবে। এরপর অনিন্দিতা গাঙ্গুলি মঞ্চের মাঝে চলে আসবে। নমস্কার, আমার নাম ঋত্বিক রায়। আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। এবার